সকলকে জয় যিশু বন্ধুরা। আমি জয় আপনাদের সবার সামনে একটু কথা বলতে চাই। সকলকে প্রথমে বলি গুড মর্নিং আর মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, শুভ বড়দিন। আজকে আপনারা সবাই পুরো পৃথিবী বড়দিন পালন করছেন। শুধুমাত্র খ্রিস্টীয়রা না, হিন্দু মুসলিম সবাই। আমরা যদি দেখি কলকাতার পার্ক স্ট্রিটে লক্ষ লক্ষ লোক, যারা জানে না যিশুর বিষয়ে তারাও শুধু জানেন কি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, তাই আপনারাও চলে আসেন বড়দিন পালন করার জন্য, দেখতে কি কেমনভাবে বড়দিন পালন করা হয়। আর আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটি এই জন্য বানাচ্ছি কি আমি এই কথাগুলি অনেক বছর থেকে আমার মনের মধ্যে রেখেছি। আমি অনেক বছর থেকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আপনাদের কিছু বলতে চাই, কিন্তু মাঝে মাঝে ভাবি ভিডিও বানাই, কিন্তু ভিডিও সবার কাছে পৌঁছায় না। 10-20 জন 15 জন দেখে। কিন্তু আমি রিকোয়েস্ট করব ইউটিউবকে, এই ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছায়। ইউটিউবকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। আপনাদের মধ্যে যদি কোনো বিশ্বাসীরা দেখেন, আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই এই কথাগুলি শুনতে পারে। আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই কথাগুলি অনেক দিন থেকে আমার মনে আছে, কিন্তু প্রকাশ করতে পারি না কোনোদিন। বড়দিন, বিশেষ করে প্রভু যিশুর জন্মদিন নিয়ে আজকে পুরো পৃথিবী বড়দিন পালন করছে, আমরা সবাই জানি। আর প্রত্যেক বছর 25শে ডিসেম্বর পালন করা হয়। যখন ছোট ছিলাম, হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছিলাম এবং সেখানে শুধু একটা বইয়ে পড়েছিলাম কি যিশু জন্মগ্রহণ করেছিল একজন মহান পুরুষ, যার জন্ম 25শে ডিসেম্বর হয়েছিল এবং সেই দিনে কেক খেতে হয়। ছোটোবেলায় খুব গরিব ছিলাম, খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলাম, তাই কেক খাওয়া বলতে মামা কখনো কখনো ফ্রুট কেক পাওয়া যেত, তখন 4 টাকা 5 টাকা নিয়ে আসতো, সেটা খেতাম। কিন্তু কখনো কখনো খাওয়া হতো না। খুব দুঃখ হতো যখন 25শে ডিসেম্বর আসতো কি কেক খেতে পারিনি আজকে। 25শে ডিসেম্বর মানে কেক খাওয়ার দিন। অনেকে আজ পর্যন্ত সেই একই আমার মতো চিন্তা করে, 25শে ডিসেম্বর মানে কেক খাওয়ার দিন। এই দিন প্রভু যিশুর জন্মদিন, এই দিন কেক খেতে হবে। অন্য কোনো মানে জানার কোনো প্রয়োজন নেই। 25শে ডিসেম্বর মানে কেক খাওয়া। আর একটু যখন বড় হলাম তখন জানি কি 25শে ডিসেম্বর আসছে, শীতকাল, 25শে ডিসেম্বর 1 তারিখ এবং নতুন বছরে পিকনিক হবে। তারপরে পিকনিক করতে লাগলাম এবং আরেকটু যখন বড় হলাম তখন দেখলাম সিনিয়ররা কী করে, 25শে ডিসেম্বর এলে পিকনিক তো হয়, তার সঙ্গে বোতলও চলে, বোতলের পর বোতল। বন্ধুরা, আজকে আমি এই বিষয় নিয়েই কথা বলতে চাই আপনাদের সঙ্গে কি বড়দিন আসলে আমরা কেমনভাবে পালন করি। অনেকে প্রশ্ন করে, অন্যান্য খ্রিস্টানরা প্রশ্ন করে কি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর মেম্বাররা বড়দিন পালন করে না। যারা খ্রিস্টীয় বিশ্বাসী তারা সবাই বড়দিন পালন করে, কিন্তু সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলী কেন বড়দিন পালন করে না, নাকি করে, কেমনভাবে করে? বন্ধুরা, আজকে আমি আপনাকে বলতে চাই করে, কিছু লোক করে, কিছু লোক করে না। আমি এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড় আছে, পাহাড়ে বসে আছি, শিলং। এখানে কালকে রাতের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে চাই। গতকাল রাতে 12টা পর্যন্ত আমি জেগেছিলাম এবং 12টা পর্যন্ত সব জায়গায় ধার্মিক গান হচ্ছিল। যিশু এসেছে, বড়দিন, হিন্দি দিয়ে চলছিল সব কিছু, ক্রিসমাস, সমস্ত কিছু হচ্ছিল। কিন্তু রাত 12টার পরে আরে বাবা, ভোজপুরি গান চলছে, সব নাচানাচি হচ্ছে। আমি তখন ভাবলাম মনে মনে কি এই ভিডিওটা বানানো খুবই প্রয়োজন। বড়দিন আসলে কি, ক্ষমা করে দেবেন আমার গলার জন্য। এরা বড়দিন এখনো বোঝেনি, আমরা কেউই বুঝিনি এখনো বড়দিন মানে কি। বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টর জন্ম 25 তারিখ হয়নি, প্রথম সত্য। বাইবেলে কোথাও লেখা নেই কি প্রভু যিশুর জন্মগ্রহণ হয়েছে 25শে ডিসেম্বর। বাইবেল শুধু বলে আমাদের উদ্ধারকর্তার জন্ম হয়েছিল সেই বেথলেহেমে। কিন্তু বাইবেল এটা বলেনি
বেথলেহেমে 25 ডিসেম্বর রাতে প্রভু যিশুর জন্ম হয়েছিল। বন্ধুরা, ছেড়ে দিলাম তারিখটা, আমি ডাজন্ট ম্যাটার, কারণ আমরা কেউ জানি না কোন তারিখে তার জন্ম হয়েছিল, কারণ বাইবেল বলে না। অনেক গবেষণা করে জানা গেলেও কিন্তু এখনও তারিখ জানা যায়নি। শুধু জানে কি সেই সময় অনেক ঠান্ডা ছিল, কিন্তু মাঠ খালি ছিল, ধান কাটা হয়ে গিয়েছিল, কারণ সেই মেষ পালকেরা তারা মাঠে মেষ চড়াতে গিয়েছিল এবং তারা আগুন পোহাচ্ছিল। তারিখ নিয়ে আমি কথা বলতে চাই না, কথা বলতে চাই আমরা কীভাবে কেমনভাবে বড়দিনটি উদযাপন করি, পালন করি। বন্ধুরা, শুধুমাত্র শিলংয়ে নয়, আমি যখন কলকাতায় ছিলাম বাংলায় একই জিনিস দেখেছি। তারা মাস, ক্যাথলিক মণ্ডলীতে তারা মাস করে, তারা সবাই চার্চে যায়, প্রার্থনা করে, কি খুব খুশি আজকে আমাদের উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছিলেন, যার জন্য আজকে আমরা স্বাধীন পাপ থেকে। আমি জানতাম না, কিন্তু পরে জেনেছি। এখন আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা সবাই স্বাধীন প্রভু যিশুর জন্য। বন্ধুরা, প্রভু যিশুর জন্য স্বাধীন, কিন্তু স্বাধীনতা কেমন পালন করা উচিত? মদ খেয়ে, আনন্দ করে, পিকনিক করে, কেক খেয়ে, নাকি কেমন করে? আপনারা জানাবেন কমেন্টে কি আমাদেরকে স্বাধীনতা কেমনভাবে পালন করা উচিত। আর আজকে এই পৃথিবীতে এমন হয়ে গেছে, সবাই 25 ডিসেম্বর পালন করে শুধুমাত্র পার্টি করার জন্য। কেউ আসল সত্যটাকে ধরে রাখছে না কি আমরা যখন নেশা করি, আমরা যখন 25 ডিসেম্বরে মদ খাই, আমরা পাপ করি। আর এই পাপ থেকে উদ্ধার করার জন্য প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। ঘুরে ফিরে মানেটা কি হচ্ছে কি যিশু জন্মগ্রহণ করেছে তো আমি পার্টি করি, কোনো সমস্যা নেই। আজকে তো আরও বেশি পার্টও করবো, কারণ আজকে এই পার্টির জন্যই প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল, যাতে আমি আজকে পার্টি করতে পারি, মদ খেতে পারি, নেশা করতে পারি। একবার ভেবে দেখবেন বন্ধুরা, কি আমাদের আসল সত্যটা কি ধরে রাখা উচিত নয়? আপনারা বলেন অ্যাডভেন্টিস্ট মণ্ডলী যারা বড়দিন পালন করে না, পালন করে, তারা রোজ প্রভু যিশুর জন্মকে গুরুত্ব দেয়। তারা প্রতিদিন প্রভু যিশুকে নিজের জীবনে স্থান দেয়, শুধুমাত্র 25 ডিসেম্বর, গুড ফ্রাইডে, ইস্টার, এই 3 দিনে নয়। বন্ধুরা, আজকে আমাদের কাছে প্রশ্ন এটাই কি আমরা কতটা আর নিচে যাব বড়দিন পালন করার জন্য। বন্ধুরা, একজন প্রচারক বলছিল কি সবাই যায় চার্চে 25 ডিসেম্বর না, 24 ডিসেম্বর রাত্রে, 25 ডিসেম্বর চার্চে যতক্ষণ থাকবে তারা খুবই খুশি, প্রার্থনা করবে, প্রভু ধন্যবাদ, পিতা ধন্যবাদ, তোমার একমাত্র পুত্রকে আমাদের সবার জন্য দেওয়ার জন্য। যখনই চার্চ থেকে বেরোবে, হাতে বোতল নিয়ে একে অপরকে গলায় জড়িয়ে ধরবে আর বলবে মেরি ক্রিসমাস। সেই বোতলটার কি এতই প্রয়োজন? আমি শুধু নেশা করা নিয়ে বলতে চাই না, অন্যদেরকে বলতে চাই আপনারা যেমনভাবে আনন্দ করছেন। বন্ধুরা, বড়দিন আনন্দ করুন, নিশ্চয়ই আনন্দ করুন, কিন্তু একটু লিমিটে, আমরা যাতে বুঝতে পারি, আসল সত্য জানতে পারি। আমি বলছি, আমি বড়দিন পালন করি না, কারণ আমি জানি না কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছিল। কিন্তু এই সময়টা যেহেতু পুরো পৃথিবী পালন করে, এটি আমার জন্য একটি সুযোগ। যে হিন্দু ভাই বোন, মাতা পিতারা সেই পার্ক স্ট্রিটের গলিতে, শিলং পুলিশ বাজারের গলিতে যাচ্ছে দেখার জন্য ও আজকে কতটা ডেকোরেশন করেছে, বড়দিনে খ্রিস্টানরা কত বড় উৎসব করছে, তাদের কাছে একটি সুযোগ বলার জন্য কি প্রভু যিশু জন্মেছিলেন তো আপনারা জানেন, কিন্তু কেন জন্মেছিল? আপনার এবং আমার জন্য। তিনি আপনার পাপকে এবং আমার পাপকে নিজের কাঁধে তুলে নিয়েছিল। তিনি জন্মগ্রহণ তো করেছিলেন, কিন্তু মৃত্যুবরণও করেছিলেন আপনার জন্য এবং আমার জন্য, প্রত্যেকটি হিন্দু মুসলিম ভাইয়ের জন্য এবং প্রত্যেকটি খ্রিস্টান ভাইয়ের জন্য। আমাদের কি উদ্ধার প্রয়োজন নেই? বন্ধুরা, আমাদের সবার উদ্ধার প্রয়োজন আছে। তাই আসুন আমরা সকলে মিলে বড়দিনটিকে, স্পেশালি 25 ডিসেম্বরকে
একটি অন্য দিনের মতো নেশা করার পিকনিকের দিন না বানিয়ে দিই। এই দিনটি যদি আপনারা পালন করছেন, যারা করছেন না, একটি সুযোগ হিসেবে নিন প্রভু যিশুর সুসমাচারকে ছড়িয়ে দেওয়ার জন্য। আশা করি আমার এই শব্দগুলি সমস্ত বিশ্বাসী, সমস্ত হিন্দু ভাইদের কাছে পৌঁছে যাবে। আর এটির জন্য আপনাদের সকলের সাহায্য খুবই প্রয়োজন। কারণ আপনারা যদি শেয়ার না করেন এই ভিডিওটি, শুধুমাত্র 5-10টা ভিউ আসবে, ওর থেকে বেশি আসবেই না। আমি আপনাদের সকলকে অনুরোধ করি, দয়া করে প্রভু যিশুর বাক্য ছড়িয়ে দিন পুরো পৃথিবীতে। এই ছোট্ট একটি কথা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাইতাম। আরও অনেক কথা মনে আছে যেগুলি ভবিষ্যতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর আসছে খুবই শীঘ্রই। নতুন বছরে নতুন জীবন তো হবে না, শুধু তারিখটাই বদলাবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আপনাদের ভালো কাটুক। আগামী নতুন বছরের শুভেচ্ছা। জয় যিশু।